এই যে কিছুক্ষণ আগে একজন বক্তব্য দিয়ে বললেন যে আজকে এখানে যারা বসে আছি আমরা বেশিরভাগই মুসলিম। দেশের অবস্থা এই খুনি হাসিনা ফ্যাসিস্ট এমন করছিল, দেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সেখানকার ইমামও পালায়া গেছে। ইমাম মসজিদ ছেড়ে পালায়া যায় কখন? এবং আল্লাহ তাআলা হাসিনার জন্য ওই ইমামের পিছনে নামাজ পড়তে হয়েছে, যে ইমাম মসজিদ ছেড়ে পালায়া চলে যায়, আবার দখল করার জন্য আসে। তা আমি আমার যেমন কোনদিন শুনি নাই যে ওলামা যারা আছে তারা এই ধরনের হারকত করে, কিন্তু হাসিনা সেটা শিখিয়ে দিয়ে গেছে। আজকে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, তাকে মিথ্যা মামলা দিয়ে উনি পায়ে হেঁটে জেলে ঢুকেছিলেন, আর হুইল চেয়ারে জেল থেকে বেরোচ্ছে। আজকে ওনার ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাকেও নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আমাকে মিথ্যা মামলা দিয়েছে। আমাকে যখন সাজা দিল তখন আমি স্থির করলাম যে অন্যায়ের কাছে মাথা নত করবো না, অন্যায়ের কাছে যাতে মাথা নত না করতে হয় সেই জন্য সরে যাওয়া ভালো। সরে গেছিলাম। হাসিনার জেলের ভাত আমি খাই নাই, হাসিনার কাছে বর্ষতা অস্বীকার করি নাই। আল্লাহ তাআলা কাছে হাজার শুকুর। আমি কিন্তু গত রোজার মধ্যেও সেহরি খেয়ে যখন শুতে যেতাম তখন মনে করতাম, আল্লাহ তাআলা আমি কি জীবিত অবস্থায় কোনোদিনও দেশে ফিরতে পারবো না? আমি কি আবার যেসব মানুষের জন্য আমি সারা জীবন কাজ করেছি তাদের কাছে যেতে পারবো না? আবার ভাবতাম বোধহয় আমার জীবনের সব আয়োজন এখানে একসাথে। মৃত্যু দেহ সিরাজগঞ্জে যাবে, আমাকে জীবিত টুকুকে আপনারা হয়তো দেখতে পারবেন না। আল্লাহর কি কাজ! এই যে আল্লাহ কোরআন শরীফে বলে যে বেশি বাইরো না, বেশি অহংকার করো না, অহংকারের মালিক আমি একা, এটা থেকে শরীক হতে পারবে না। কারণ আমরা এখানে বসে আছি, ইফতার যে মুখে দিতে পারবে তার তো গ্যারান্টি নেই, উনি কন্ট্রোল করে সেটা। দেখেন এই অল্প দিনের মধ্যে প্রায় 1500 মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, ঘরের মধ্যে শিশু খেলছে, সেই শিশু হাসিনার গুলিতে নিহত হয়ে মারা গেছে। এই নির্যাতনের পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা থাকতে দেয় নাই। এই যে আজকে আমরা এখানে বসে আছি, কিছুক্ষণ আগে বললাম রেজেক তো একমাত্র সেই কন্ট্রোল করে, সে চাইলে খাইতে পারবো, না চাইলে খাইতে পারবো না, একেবারে তার ইচ্ছার উপরে। আমরা হাসিনাকে দেখেছি তাই, রাজার প্রসাদ তো নিয়েছিল কিন্তু রাজা খেতে পারে নাই, খেয়েছে নগণ্য সাধারণ মানুষরা খেয়েছে। এই যে রেজেক আল্লাহ তো ওদের নামে লেখা হয়েছিল, যখন পাক হয়েছে, যখন বাড়ছে তখনই ওদের নামে লেখা হয়েছিল, তারা খেয়েছে।